নমস্কার বন্ধুরা, জেনিসের কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের কাছে নিজের স্টাইলে মুগ মুসাল্লামের রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা ভিডিওটা দেখুন। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক আর শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি দেব তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। মুগ মুসাল্লাম বানানোর জন্য আমি দুটো ছোট সাইজের গোটা মুরগি নিয়ে নিয়েছি। আর আমি নিয়েছি 2 কাপ টক দই, 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি বেরেস্তা বানিয়ে রেখেছি, 2 টেবিল স্পুন আদা বাটা, 2 টেবিল স্পুন রসুন বাটা। গুঁড়ো মশলার মধ্যে আমি নিয়েছি 2 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, একটু গোটা গোলমরিচ, 2 টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, একটু নারকেল কোড়া আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন পোস্ত, কিছু অ্যালমন্ড বাদাম নিয়ে নিয়েছি, 1/4 জায়ফলের টুকরো, 5-6টা ছোট এলাচ, 5-6টা লবঙ্গ, একটা জয়িত্রীর ফুল, একটা বড় এলাচ, 1 টেবিল স্পুন কসুরি মেথি আমি নিয়ে নিয়েছি। দুটো হার্ড বয়েল ডিম আমার লাগবে আর 1.5 পাতিলেবু টুকরো আমি নিয়ে নিয়েছি। চিকেনের গাগুলোকে আমি ছুরি দিয়ে কেটে রেখেছি যাতে মশলা ভালোভাবে চিকেনের মধ্যে ঢুকে যায়। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। 2 টেবিল স্পুন টক দই দেব, 1 টেবিল স্পুন আদা বাটা দেব, 1 টেবিল স্পুন রসুন বাটা, একটা পাতিলেবুর রস দিয়ে দেব আর স্বাদ মতো নুন দেব, লাল লঙ্কার গুঁড়ো দেব, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেব। সব মশলা দিয়ে চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। মশলা চিকেনের পেটের মধ্যেও ভালো করে ঢুকিয়ে দিতে হবে যাতে চিকেনটা রান্না হওয়ার পর তার স্বাদটা সুন্দর হয়। চিকেনের ম্যারিনেশন হয়ে গেছে। এবার আমি হোল চিকেনটার মধ্যে ডিমটা ঢুকিয়ে দেব। ডিমটাকে চিকেনের মধ্যে ঢুকিয়ে দিয়ে আমি চিকেনের পা দুটোকে ভালোভাবে সুতো দিয়ে বেঁধে নেব। দুটো চিকেনই আমার মুসাল্লাম বানানোর জন্য তৈরি হয়ে গেছে। এবার আমি নেক্সট প্রসেসের দিকে যাব। ইন্ডাকশানে একটা প্যান বসিয়ে দেব, দিয়ে আমি প্যানটার মধ্যে 3 টেবিল স্পুন তেল দেব। আমি অলিভ অয়েল দিয়ে রান্নাটা করছি। তেলটা গরম হলে আমি চিকেনগুলোকে ফ্রাই করার জন্য দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি একটা করে চিকেন দিয়ে দিলাম। দিয়ে এবার চিকেনগুলোকে ভালো করে সব দিক সমান করে ফ্রাই করে নেব। একটা সাইড ভাজা হয়ে গেলে আমি চিকেনটাকে অপর সাইডে ঘুরিয়ে দেব। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকনাটা ঢাকা দিয়ে দেব। ঢাকনা খুলে দেখে নেব চিকেনটাকে ঘুরিয়ে ফিরিয়ে সব দিক আমার সমান করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি প্যানটাকে ফ্রাইড চিকেন সমেত ঢাকনাটা চাপা দিয়ে একটা সাইডে সরিয়ে রেখে দিয়ে মূল রান্নার দিকে আমি যাব। এবার আমি ইন্ডাকশনের মধ্যে একটা কড়া বসিয়ে দেব। কড়ার মধ্যে আমি আবার 3 টেবিল স্পুন তেল দেব। তেল গরম হয়ে গেলে 1 টেবিল স্পুন রসুন বাটা, 1 টেবিল স্পুন আদা বাটা দিয়ে দেব। দিয়ে রসুন আর আদাটাকে সুন্দর করে ভাজবো। ততক্ষণ অবধি ভেজে নেব যতক্ষণ কাঁচা গন্ধটা না চলে যায়।
রসুন আর আদা ভালোভাবে যখন ভেজে আসবে তখন আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দেব। সব মশলাকে একসাথে খুব সুন্দর করে কষাতে থাকবো আর স্বাদ মতন নুন দিয়ে দেবো। আদা রসুন আর পেঁয়াজ বেরেস্তাটা ভালোভাবে কষে এসছে। এবার আমি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর গোটা গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো। সব মশলা একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমি অ্যালমন্ড, পোস্ত, কসুরি মেথি আর গোটা গরম মশলার একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিয়েছি, সেটা এই কষানো মশলার মধ্যে দিয়ে দেব। সব মশলাগুলোকে এবার একসাথে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষে এসছে। যে পাত্রের মধ্যে আমি চিকেনটা ম্যারিনেট করেছিলাম সেই পাত্রের মধ্যে একটু জল দিয়ে আমি কষানো মশলার মধ্যে দিয়ে দেব। একটু হালকা নাড়িয়ে নিয়ে আমি মশলা কষার জন্য ঢাকনাটাকে চাপা দিয়ে দেব। এবার ঢাকনাটা খুলে একটু দেখে নেব মশলা থেকে তেল রিলিজ হয়ে গেছে। এবার আমি ফেটিয়ে রাখা টক দইটা মশলার মধ্যে দিয়ে দেব। দিয়ে টক দইটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। সব মশলা ভালো করে কষে গেছে। এবার আমি চিকেনগুলোকে মশলার মধ্যে দিয়ে দেব। আর চিকেন ভাজার যে তেলটা আমার কাছে বেঁচে গেছিলো সেই তেলটাকেও আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। চিকেনটাকে মশলার মধ্যে উল্টে পাল্টে নেব, নিয়ে ভালো করে কষিয়ে নেব। চিকেনটা যখন মশলার সঙ্গে কষে আসবে তখন আমি গ্রেভির জন্য পরিমাণ মতন হালকা গরম জল দিয়ে দেব। দিয়ে আমি ঢাকনাটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকনাটা খুলে এবার আমি দেখে নেব মোট মশলা পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি ইন্ডাকশন বন্ধ করে দেব। আর যে হাফ পাতিলেবুটা আমার কাছে ছিল সেই পাতিলেবুর রসটা আমি লাস্টে দিয়ে দেব। এটা টেস্টটাকে আরো এনহ্যান্স করবে। বন্ধুরা, তৈরি হয়ে গেছে মোট মুসাল্লাম। আপনারা ভিডিওটা দেখুন, যেভাবে আমি মোট মুসাল্লাম তৈরি করলাম আপনারা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখুন, আপনাদের অসাধারণ লাগবে।